আজকের গল্প ভোরের স্বীকারোক্তি, কলমে মৌসুমী প্রামাণিক। আজ সকালে উঠে সুইসাইড করতে ইচ্ছে করলো। একা থাকাটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার। এর মধ্য বয়সে তো একেবারেই ভালো লাগছে না। যখন তোমাদের খাতায় আমি এতটাই অপ্রয়োজনীয় যে তোমরা আমাকে ছাড়া ভালো থাকবে। তোমরা যে যার স্বার্থ আর ইগো নিয়েই ব্যস্ত। আমার মনের খোঁজ কেউ রাখো না। তখন আমার এই পৃথিবী থেকে চলে যাওয়াই ভালো। সত্যি, ভুলে ভরা একটা জীবনকে বয়ে বেড়ানোর সত্যি একটা বিশাল বোঝা। আমার সরলতা, আমার ইনোসেন্স, আমার অনুভূতির দাম এই পৃথিবীর মানুষ যে দেবে না তা আমি বেশ বুঝতে পারছি। জানি অনেক মানুষ আমার লেখা পড়ে মোটিভেটেড হন, কিন্তু আজ আমি নিজেকে মোটিভেট করতে পারছি না। আত্মহত্যা শুধু যে একটা শরীরকে শেষ করে দেওয়া তা নয়। শরীর বেঁচে থাকলো আর মনটা একটু একটু করে মরে যেতে থাকলো। কি লাভ এমন মনমরা হয়ে বেঁচে থেকে? মনটাকে বোঝার মতো মানুষই যদি না পাওয়া গেল। যখন জানি যে আমি কোনো পাপ করিনি, অথচ বরাবর আমাকেই শাস্তি পেতে হবে, তেমন যন্ত্রণাদায়ক জীবন কে চেয়েছিল? এই প্রশ্নটাই মনকে নাড়া দিয়ে গেল। শেষবারের মতো সুন্দর পৃথিবীটাকে দেখব বলে বারান্দায় এলাম। দেখলাম ঝড় উঠেছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। পিছনের বস্তির লোকজন ভোর হবার আগেই উঠে পড়ে কোলাহল জুড়ে দিয়েছে। টালির চালা আর স্যাঁতসেঁতে বাড়িগুলো কতক্ষণ আর এই প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারবে? তাই প্রশাসনের সহযোগিতায় টুকটাক জিনিস পোটলায় বেঁধে নিয়ে ওরা রাস্তার মোড়ের স্কুল বাড়িতে উঠে যাচ্ছে। ওদের অভিব্যক্তি ভাবলেশীন। দৈনিক জীবনযুদ্ধে লড়তে লড়তে ওরা বুঝি আমার চাইতেও ক্লান্ত বেশি। তবুও ওদের মুখে কোনো অভিযোগের বাণী নেই। তবুও বেঁচে থাকার এত ইচ্ছা। অনুপ্রাণিত হলাম। ঝড় তার গতিবেগ আরও বাড়ালো। যে বাতাস গ্রহণ করে বেঁচে থাকো তাতেই বিষ ছড়াবে? না, এ তো মেনে নেওয়া যায় না। তাই পবনদেব রিভেঞ্জ নিতে, মনুষ্য জাতিকে শিক্ষা দিতে ধরায় অবতীর্ণ হয়েছেন। দেবতার কাজকেও প্রোটেক্ট করা, ধ্বংস করা নয়। তবে বুঝলাম, যে প্রকৃতি মায়ের কোলে লালিত হচ্ছি আর তাকেই অবমাননা করে চলেছি নির্দ্বিধায়, তিনি কি শাস্তি দেবেন না? তবুও দেখলাম গাছগুলো প্রাণপণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার লড়াই চালাচ্ছে। দেখলাম শুকনো পাতা ঝরে গিয়েও বৃষ্টির জমা জলে মহানন্দে স্নান করছে। যৌবন ফিরে পাবার বৃথা চেষ্টা না, আরও খানিকক্ষণ বেঁচে থাকার যথার্থ চেষ্টা। পাখিগুলো সাত তাড়াতাড়ি জেগে উঠেছে আজ। নিরাপদ আশ্রয় খুঁজছে তারাও। আর দেখলাম সেই স্বর্গীয় দৃশ্য। মা দোয়েল তার কচি বাচ্চাগুলোকে ছেড়ে উড়ে যেতে পারেনি। ছোট্ট নীর আগলে বসে আছে। নিজে বৃষ্টিতে ভিজেও ওদের আড়াল করার চেষ্টা করে যাচ্ছে। ওদের ডানা শক্ত হয়নি। ডালপালাগুলোকে 70 কিমি বেগে দুলছে। তবুও মা তার সন্তানকে বাঁচানোর কি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুঝলাম, জানলাম ও মানলাম যে জীবনটা মহামূল্যবান। অন্তত সেই মায়ের কাছে যিনি 10 মাস আমায় পেটে ধরে রেখেছেন, প্রসব বেদনা সহ্য করে যিনি আমায় পৃথিবীর আলো দেখিয়েছেন। এই অমূল্য জীবনকে আমি নষ্ট করতে পারি না স্বেচ্ছায়। আমার তো সে অধিকারই নেই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।